আসসালামু আলাইকুম। আমাদের প্রাক্তন স্বৈরশাসক শেখ হাসিনা 2024 সালের 5ই আগস্ট ক্ষমতাচ্যুত হয়েছেন এবং ছাত্র জনতার বিপ্লবের মাধ্যমে এবং পালিয়ে দিল্লি গিয়ে আশ্রয় গ্রহণ করেছেন। দিল্লির বুকে মোদি তাকে আশ্রয় দিয়েছেন এবং সেই শেখ হাসিনা এখন মোদির জন্য একটা ট্রাম্প কার্ড হিসেবে ব্যবহৃত হচ্ছে এবং বাংলাদেশের বিরুদ্ধে নানাবিধ তৎপরতা চালাচ্ছেন ভিডিও এবং অন্যান্যভাবে। এই বাংলাদেশের স্বার্থবিরোধী মোদির সাথে মিলে শেখ হাসিনা করছে এইগুলা। তো আমার যেটা কথা হচ্ছে যে 2024 সালের 5ই আগস্ট শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হয়েছেন, তার 3 দিন পরে 2005 সালের 8ই আগস্ট ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব ক্ষমতা গ্রহণ করেছেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা হিসেবে। প্রধান উপদেষ্টা মানে প্রধানমন্ত্রী, সেম র্যাঙ্ক, সেম পজিশন, সেম পাওয়ার। এখন যেটা আমরা দেখতে পাচ্ছি, যতই দিন যাচ্ছে ততই ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের ক্যারিসমেটিক কাজের যে ক্যারিসমেটিক দিকগুলা প্রকাশিত হচ্ছে। গত দুই দিন আগে 3 দিন আগে উনি কাতার সফরে গিয়েছিলেন, আমরা দেখেছি। সেইখানে কাতার সফরে যাওয়ার আগ মুহূর্তে শেখ হাসিনার যে ঋণগুলো রেখে গেছিলেন কাতারের সাথে, কাতারের পাওনা ছিল, শেখ হাসিনা দেয় নাই। সেই ঋণগুলা কাতার সফরে ডক্টর ইউনূস সাহেব যাওয়ার আগের দিন সম্পূর্ণ পরিশোধ করে গিয়েছেন। কাতারের ফিনান্স মিনিস্টার, তার অর্থমন্ত্রী, এটা আশ্চর্য হয়ে গেছে যে এত তাড়াতাড়ি হুট করে এইভাবে পরিশোধ করে ফেলবে। কাতারের সাথে একটা দূরত্ব সৃষ্টি হচ্ছিল এই ঋণের ব্যাপারে। ঋণ যেহেতু পরিশোধ করে নেয় ফেসে শেখ হাসিনা, এই জন্য। তো এখন যেটা হয়েছে সেটা কাতারে যাওয়ার পরে বিপুল সংবর্ধনা দিয়েছে কাতার সরকার শেখ হাসিনাকে। এবং কাতার আমিরের মা, উনি সাধারণত কারোর সাথে দেখা করেন না, উনি স্বপ্রণোদিত হয়ে এসছেন, এসে পাশে বসছেন ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের পাশে এবং বসে হাসাহাসি করছে। আমরা দেখলাম খুব উৎফুল্ল মেজাজে ছিলেন। এগুলো হচ্ছে একটা ব্যাপার। কাতারে গিয়ে 725 জন সেনা অফিসারের চাকরি নির্ধারণ করেছেন ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব। কাতার ওনাদেরকে নিয়ে যাবে 3 বছরের জন্য বাংলাদেশ সেনাবাহিনী থেকে। 3 বছর ওনারা থাকবে। এই 3 বছর পরে ওনারা চলে আসবে। তার পরিবর্তে আরও 725 জন কাতারে যাবেন, কাতারের নিরাপত্তার জন্য বাংলাদেশ সেনাবাহিনী। এটা একটা বড় অ্যাচিভমেন্ট। জাতিসংঘ বাহিনীর পরে এটা একটা বড় ধরনের অ্যাচিভমেন্ট। এখন ওইটা 725 জনকে একটু 1000 জনের মধ্যে শুনলাম উন্নীত করার চেষ্টা করছেন। আরেকটা জিনিস কাতার থেকে বয়ে নিয়ে আসছেন, সেটা হচ্ছে কাতার বিশ্বের মধ্যে সবচেয়ে বড় গ্যাস সরবরাহকারী দেশ, গ্যাস উৎপাদন এবং সরবরাহকারী দেশ। কাতার রাজি হয়েছে বাংলাদেশকে গ্যাস অবিরত সরবরাহ করার জন্য। বাংলাদেশের কোম্পানিগুলো এখন চাচ্ছে সরকারের কাছে কন্টিনিউয়াস যেন গ্যাসটা পায়। বাংলাদেশ সেই বেসরকারি কোম্পানিগুলো চাহিদা বেড়ে গেছে এবং অনেক বিনিয়োগ ডক্টর ইউনূস সাহেব নিয়ে আসতেছে এবং বিভিন্ন কোম্পানিকে এখানে বাংলাদেশকে উৎপাদনের হাব হিসেবে বানানোর জন্য নিয়ে আসছেন। ওদেরও একটা চাহিদা থাকবে। আশা করি এই চাহিদাগুলো মোটামুটি পূরণ করতে পারবে কাতারের সরবরাহকৃত এই গ্যাস। তো এগুলো হচ্ছে ওনার সফলতা। আর উনি সবচেয়ে বড় যেটা সফলতা ওনার, উনি ভারতকে ছেড়ে কথা বলেন না, ভারতের সাথে কড়াগন্ডা হিসাব করে চলেছেন এই পর্যন্ত এবং ভারতকে বুঝিয়ে দিয়েছেন বাংলাদেশ কারো অঙ্গরাজ্য না, কারো অনুগত রাজ্য না, কারো হুকুমের দাস না। বাংলাদেশ বাঁচবে, যতদিন বাঁচবে সোজা হয়ে বাঁচবে, স্বাধীনভাবে বাঁচবে বাংলাদেশ। এটা নরেন্দ্র মোদীকে হারে হারে বুঝিয়ে দিয়েছে। নরেন্দ্র মোদীর গত মাসের ইয়েতে যে বৈঠকটা হয়েছিল, এই মাসের প্রথম দিকে, এই মাসের প্রথম, যে বৈঠকটা হয়েছিল ব্যাংককে, সেই ব্যাংককে নরেন্দ্র মোদী ইউনূস সাহেবের সাথে কথা বলবেন না এমন একটা গো ধরেছিলেন, এমন একটা অহংকার দেখিয়েছিলেন। তার পূর্বে আমেরিকাতে যেগুলো দেখিয়েছেন ওই রকম বাধ্য হয়েছেন উনি। সবার আগে ওনার ডেলিগেট নিয়ে বসে রয়েছেন কখন
ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব আসবেন। আসার পরে সবাই দাঁড়িয়ে গিয়েছে। এগুলো সব আমাদের ভিডিওতে দেখার জিনিস, অস্বীকারের কিছু নাই। তো এগুলো হচ্ছে একটা রাষ্ট্রনায়কের বাঁচলে স্বাধীনভাবে বাঁচবো, আর 100 বছর বাঁচার দরকার নাই ইন্দুরের মতো, 2 মিনিট স্বাধীনভাবে বাঁচা সেটাও দরকার, এইটা বুঝিয়ে দিয়েছেন। বাংলাদেশ এখন আগের পর্যায়ে নাই। বাংলাদেশের সাথে তুরস্ক অ্যালায়েন্স হয়েছে এবং অস্ত্র বিক্রি করছে। তারপর পাকিস্তানও এগিয়ে এসছে, অস্ত্র বিক্রি করবে। চীনও প্রতিদিন আগেও অস্ত্র বিক্রি করতে, এখনও বাড়িয়ে দিয়েছে। এর মধ্যে ডক্টর ইউনূস সাহেব ইয়েতে যাবেন, জাপান থেকে প্রচুর পরিমাণে অস্ত্র কিনবে, এরকম কথাবার্তা হচ্ছে। রাশিয়া গেছে, অলরেডি সেনাপ্রধান গেছেন রাশিয়াতে। সেখান থেকে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, যেটা ভারত মোতায়েন করেছে চিকেন নেগের ওইখানে, ওইরকম প্রতিরক্ষা ব্যবস্থা কথাবার্তা বলার জন্য। এর মধ্যে আবার ইউরোপের একটা দেশে ভিজিট করেছেন সেনাপ্রধান। তার মানে এই নয় যে ডক্টর ইউনূস সাহেব কোনো একটা নির্দিষ্ট দেশের উপর অস্ত্র এবং ব্যবসা বাণিজ্যের জন্য নির্ভর করবেন। প্রায় সারা পৃথিবীর সাথে উনি যোগাযোগ করছেন। উনি ব্যবসার সামরিক সহযোগিতা, ব্যবসায়িক সহযোগিতা, সব ধরনের সহযোগিতা, মানুষকে কিভাবে শ্রমবাজার কীভাবে বর্ধিত করা যায়, এটা কাতারেও বলেছে, বা কাতারও তারা শ্রমিক নিয়ে যাবে। তো এই সমস্ত কিছু হচ্ছে একটা প্লাস পয়েন্ট আমাদের জন্য, ডক্টর ইউনূস সাহেব যে মারফত যেগুলি হচ্ছে। এর মধ্যে আমরা বিভিন্ন জনমত জরিপে দেখছি বাংলাদেশে ডক্টর ইউনূস সাহেবের জনপ্রিয়তা অনেক বেড়ে গেছেন, এবং মানুষ চাচ্ছে কিসের ইলেকশন, ডক্টর ইউনূস সাহেব মিনিমাম 5 বছর থাক, এই ধরনের জনমত সবচেয়ে বেশি। তো সেই জিনিসগুলো বলা হচ্ছে যে অনেকটা বাংলাদেশে বাজিমাত করেছে, বাংলাদেশের মানুষের হৃদয় জয় করেছেন ডক্টর ইউনূস সাহেব। ধন্যবাদ। আমার চ্যানেলটা লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, বেল আইকনটা প্রেস করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।